এক নম্বরে মদমির যুবক একটু লক্ষ্য কর, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে গাঁজায়। কথা বল, এদিক গাঁজা খায় কি খায় না? এবাকর আছে, হিরোইন কর আছে, ডাইলকর আছে। আহা, কি সুন্দর সোনার সন্তান শেষ হয়ে গেছে, ভিতরে হাড় গোড় মগজ শুকোই যাচ্ছে, রগ রিসা সব শুকোই যাচ্ছে, কলিজা মার খেয়ে গেছে, হাঁটতে গেলে ঠেঙে ঠেঙে বাড়ি খেয়ে পড়ে যায়। গাঁজাখোরকে দেখলেই বোঝা যায়, 3-4টি একসাথে আটে এইভাবে থল ধরে যাতে পড়িয়ে না যায়, একটা একটা ধরে যায়, কুটি কুটি যাই মারে। আমি যে রোলে কায়রা কয় যে মাল খাইছে বলে তা আলাদা ফেলছে। এই মাল খাবারটি আছে না নাই? তোমরা যারা মাল খাও, নবী পাক মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসছে এক শ্রেণীর নারীরা জাহান্নামের ভিতরে চুল বা হাত এভাবে শিকলের সাথে ঝুলানো, জাহান্নামের ভিতরে তারা গিরিল পোড়ার মতো পোড়া হইতে আছে, আর তাদের শরমগা দিয়ে নাড়ি বুড়ি পচে বের হচ্ছে। যারা গাঁজা এবং ফেন্সিডিল হিরোইন খোর মদখোর মাদক সেবক যারা, নবী পাক বলেন আমি দেখে আসছি ওই নারীদের শরমগা জিব্বে দিয়ে চেটে চেটে ময়লা তারা খাচ্ছে। তওবা করো, বাঁচতে চাইলে তওবা করো, জান্নাতে যাইতে চাইলে তওবা করো। 3 জনের জন্য বেহেশতে হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার, 2 নম্বরে হলো মা বাবার নাফরমান সন্তান। আব্বা মারে আব্বা মা কই ডাকে না, আব্বারে আব্বা কইতে লজ্জা করে, ঝগড়া বাঁধাইছে মার সাথে কথা কয় না, আবার শ্বশুরের পিছনে পিছনে মূলবাসীর মধ্যে হাম্বা হাম্বা উঠতে তালে খায়, আব্বা কয় না হাম্বা কয়, টের পাওয়া যায় না। আব্বা মারে আব্বা মা কইতে লজ্জা লাগে, শ্বশুর শাশুড়ি বড় মুহাব্বতের সাথে আব্বা মা কও। আরে সেখানে বলবা না তা না, সে জায়গা থেকে ফিরে আসতে বলছি না, শ্বশুর শাশুড়ির সাথে সদ্ব্যবহার রাখবা, কিন্তু তার সাথে বেশি হবে তো আব্বা মা পাবে। কথা কোন আল্লাহ, আব্বা মারে ওষুধের টাকা দেয় না, খাবারের টাকা দেয় না, বিল্ডিং বানাইছে ঘরের মধ্যে রুম নাই আব্বা মার জন্য, শাশুড়ির জন্য একটা রুম রাখছে আলাদা। কপাল পোড়া তো কি শাশুড়ির দুধ খাইয়ে বড় হয়েছে নাকি? শাশুড়ির পেটে জন্ম নেছ, শ্বশুর শাশুড়ির জন্য বরাদ্দ থাকে মোটা মোটা, ঈদের সময় তাদের জন্য দামি দামি কাপড়, আর আব্বা মার জন্য কোনো বরাদ্দ নাই। সে সময় পাল্লা দাও, আমি কি ছেলে কি খালি একা নাকি, তোমার আর সাল মেয়ে নাই? এ কনেওয়ালা আছে না নাই? তোর মরার সময় কলেমা নসিব হবে না, কাবা ঘরের মধ্যে মরবি তাও কলেমা নসিব হবে না, সবে বরাতে মরবি তাও কলেমা নসিব হবে না, সবে কদরে মরবি তাও তোর দোয়া কবুল হবে না, তোর কলেমা নসিব হবে না। আল্লাহ 2 নম্বর মা বাবার নাফরমান সন্তান, সাবধান। যে 3 জনের জন্য বেহেশতে হারাম, তার ভিতরে 3 নম্বর জন হলো দাইয়ুস। একটু আরবিতে কোন কি শব্দ? দাইয়ুস। দাইয়ুসের বাংলা জানেন? দাইয়ুসের বাংলা হলো ওই গার্জিয়ান, যেই গার্জিয়ান তার অধীনস্থ নারী পুরুষদেরকে পর্দার ভিতরে রাখে না, তারা বেপর্দা করে, গার্ডও দেয় না, তাদেরকে বাধা দেয় না, বরঞ্চ আল্লাযী ইউকিরু ফি আলিল খুবুস, নিজেই পরিবারের ভিতরে বেপর্দার পরিবেশ গঠন করে, বাপের মেয়েকে অর্ধ উলাঙ্গিনী করে কলেজে পাঠাইয়া দেয়, পর্দা পরিবেশ রাখে না, পর্দা পশিদার বালাই নাই, বাড়ি করে বেপম বেড়া গোড়া নাই, বাড়ির ভিতরে যে কোনো সময় বাড়ির প্রতিবেশী পুরুষরা ঢুইকে পড়ে, কাজ কিছুই নাই, সংকেত দেয়া নাই, মুরব্বী বসে বসে ঘুরাই ঘুরাই দেখে। বরঞ্চ আরো কিছু কমপক্ষে পুরো কবাইলে বুড়ো আছে। একটা ছেলে কোনো মতে কলেজে পড়ে, যদিও সরমনের হুজুরের কাছে বায়াত অথবা তবলিগে সময় লাগাইছে, এই ছেলেটা তো শরীয়ত মেনে চলতে চায়, আর বাকি কয়টা তো উড়ন চড়ই হয়ে গেছে, সে কয়টা তো যাওয়ার হয়েছে, নিচে যে 2-3 নষ্ট হয়ে গেছে। এই যেটা একটু দিনদার হয়েছে, বিয়ে করে আনছে, হুজুরের কাছে শুনছে বউ মানে দেওররা ভাসুররা বউ দেখতে পারবে না, ভাবিকে দেখতে পারবে না, পর্দা করতে হবে। এখন ও আইসাই পর্দা করতে যে খাস পর্দার প্রেসার দিছে, ওদিকে ছোট ভাইরা বড় ভাইরা তারা ভাবি দেখবে, ছোট ভাই বউ দেখবে, তাকে একটা শখ আছে, তাকে দেখতে দেয়নি। বাপ মা যাইয়া সেই সমস্ত ভাইয়ের পক্ষ নেয়, হ্যাঁ উনি তো হুজুর বিয়ে নিয়েছে,